হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ABTA 2023 সালের টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 337 এর সিন আনসিন গ্রামার। তো এর আগের ভিডিওতে আমি এর আগের যে পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের সিন আনসিন গ্রামার তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি তোমাদের কোনো পার্টিকুলার পেজের রাইটিং নিয়ে অসুবিধা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও। রাইটিংয়ের ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। যখন সিন আনসিন গ্রামারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে রাইটিংগুলো দিতে শুরু করব। তার মধ্যে যদি তোমাদের কোনো পার্টিকুলার রাইটিং দরকার হয়, আমার চ্যানেলে প্রচুর রাইটিংয়ের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখানে আগে ভিডিওগুলো দেখে নিতে পারো বা আমাকে ডাইরেক্ট কমেন্ট করে তোমরা আমাকে বলতে পারো যে এই পেজের রাইটিংটা নিয়ে তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে সেই পেজের রাইটিংয়ের ভিডিওগুলো আগে আসবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে পেজটা আমি তোমাদের সাথে শেয়ার করব 337 এর পুরো PDF লিঙ্ক দেওয়া রয়েছে, কিন্তু PDFটা ওপেন করার জন্য তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। তোমরা PDFটা ডাউনলোড করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক রয়েছে, কিন্তু পাসওয়ার্ডটা জানার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। যারা পুরো ভিডিওটা দেখবে তারা কিন্তু পাসওয়ার্ডটা জানতে পারবে। ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় আমি কিন্তু পাসওয়ার্ডটা বলবো। তো এখানে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, একের দাগে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো প্রথমে যে এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে প্যাসেজটা নিয়ে হচ্ছে দ্য ক্যাট থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। ক্লাস 10 সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে ওখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। আর এই তাকে এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেসেস। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য ক্যাট অ্যাপিয়ার্স ওয়েন দ্য ফ্যামিলি অ্যারেঞ্জেস টি টেবিল। তারপর এটা বিয়েটা বলেছে দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য গেস্ট। দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ ফিশ। তারপর এটা ডিএটা বলেছে দ্য ক্যাট ফার্মলি র্যাক্স দ্য গেস্ট অ্যাট হিজ লেগ। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। তারপরে বিয়ে তাকে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা বলেছে অন বিং র্যাকড ইন দ্য লেগ দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু, কী করতে চায় গেস্ট অতিথি, তো এটা লিখতে হবে। তো এখানে তিনটে শূন্যস্থান রয়েছে, 3 গুণ 1 = 3 রয়েছে। এর উত্তর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কী হবে উত্তর। সি এর দাগে রয়েছে এখানে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিতে হবে। তো এর উত্তরগুলো আমি এখানে করে দিয়েছি। দেখো প্রথমে এখানে রয়েছে on being racked in the leg the guest actually wants to kick the cat out of the window. The cat retires to a safe distance because there is a chance to get kicked out by the guest. তারপরে the family members gets delighted when the cat strikes his claws into the guest. তারপরে সি এর দাগে ট্রু ফলসগুলো দেখো। প্রথমটা রয়েছে দ্য গেস্ট গিভস এ বিট অফ ফিশ টু দ্য ক্যাট, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। তারপরে 2 নম্বর দ্য ক্যাট অ্যাপিয়ার্স টু শেয়ার হিজ ফুড উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। এরপরে দেখো পোয়েমে চলে আসো। এখানে 2 দাগে রয়েছে পোয়েম, বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এই পোয়েমটাকে ভালো করে পড়তে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে PDFটা দেওয়া রয়েছে তার পাসওয়ার্ড হচ্ছে এইটা, স্ক্রিনে লেখা রয়েছে। দেখো প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের আর পরেরগুলো কিন্তু ছোট হাতের। এটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা PDF এর পাসওয়ার্ড। ওকে, এরপরে চলে আসো এই দাগে। এই দাগে এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা বলেছে দ্য স্নেল shrinks into his house when it is lightly touched। তারপর এটা বলেছে দ্য স্নেল ইজ secured within his house। তারপরে দ্য হাউস হিয়ার রেফার্স টু দ্য স্নেলস সেল। দ্য স্নেল ডুয়েলস উইথ নো ওয়ান। তারপরে বিয়ে তাকে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা বলেছে হোয়াট স্যাটিসফাইজ দ্য স্নেল। 2 নম্বর বলেছে হোয়াট ফিয়ার ডাজ নট আপসেট দ্য স্নেল। তো এই দুটো প্রশ্নের উত্তর এখানে করে দিয়েছি। এবার দেখে নাও উত্তরগুলো কী হবে। প্রথমটা বলেছে হোয়াট স্যাটিসফাইজ দ্য স্নেল, তাহলে কী হবে উত্তর দ্য সেলফ সাফিসিয়েন্ট নেচার অফ দ্য স্নেল with no want of others makes him well satisfied। তারপরে 2 নম্বর হোয়াট ফিয়ার ডাজ নট আপসেট দ্য স্নেল, তাহলে উত্তর কী হবে দ্য ফিয়ার অফ ফলিং ডাজ নট আপসেট দ্য স্নেল। এটা হলো। এরপরে পরের যে এখানে আনসিন প্যাসেজটা রয়েছে, দেখো এখানে রয়েছে 3 দাগে একটা খুব সুন্দর আনসিন প্যাসেজ রয়েছে। প্রত্যেকে কিন্তু আনসিন প্যাসেজটা পড়বে, কারণ আনসিন প্যাসেজ যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভোকাবুলারিগুলোর উত্তর পরীক্ষার সময় নিজেরা করতে পারবে না, তাই প্রত্যেকের কিন্তু আনসিন প্যাসেজটা পড়া দরকার। এর দাগে চলে আসো। এখানে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার, যেটা সঠিক উত্তর হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সঞ্জলস মাদার
worked in MTNL. তারপর এটা জেফ বেজোস is the founder of Amazon. তারপর এটা রয়েছে নিউ শেফার্ড ইজ এ রকেট। তারপর এটা অ্যাট নাসা সঞ্জল অ্যাপ্লাইড ফর স্পেস ইঞ্জিনিয়ারিং জব। তারপর এটা ইন উইসকনসিন সঞ্জল ওয়ার্কড উইথ মার্কিউরি মেরিন। তারপরে সঞ্জলস ফ্যামিলি লিভস ইন মহারাষ্ট্র। তারপরে বিয়ে তাকে বলেছে ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস। এখানে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে হয় কোনোটা সত্য বা মিথ্যা। এরপর হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। তো কী করতে হবে, এখানে ট্রু টি আর এফ লিখতে হবে বক্সগুলো যেগুলো এখানে দেওয়া রয়েছে, এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু দিতে হবে। তারপরে দেখো সি এর দাগে এখানে বলেছে কোশ্চেন রয়েছে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 করে 2 গুণ 4 সমান সমান 8 রয়েছে এখানে। তো এখানে 4টে প্রশ্ন রয়েছে, তো এর উত্তরগুলো এবার দেখে নিই তাহলে কি হবে। প্রথমটা বলেছে নাসা রিজেক্টেড সঞ্জল ডিউ টু সিটিজেনশিপ ইস্যুস। এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট ডিউ টু সিটিজেনশিপ ইস্যুস শি ওয়াজ নট সিলেক্টেড। তারপর এটা বলেছে সঞ্জল হ্যাড এ ড্রিম অফ বিং পলিটিক্যাল লিডার। এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই এম রিয়েলি হ্যাপি দ্যাট মাই চাইল্ডহুড ড্রিম ইজ অ্যাবাউট টু কাম ট্রু। 30-year-old সঞ্জল আ সিস্টেম ইঞ্জিনিয়ার অ্যাট ব্লু অরিজিন। তারপর Blue Origin launched its first crewed space flight in March 2022. তাহলে উত্তর হবে on July 20, 2021 space venture Blue Origin will launch its first crewed space flight. তারপরে সি এর দাগের কোশ্চেন দেখো, প্রথমটা রয়েছে হোয়াট হ্যাজ মেড সঞ্জলস ফ্যামিলি প্রাউড। তাহলে উত্তর হবে সঞ্জলস ড্রিম of designing aerospace rockets and to achieve it has made Sanjal's family proud. 2 number, where did Sanjal complete her masters and in which subject? তাহলে হবে Sanjal completed her masters from Michigan Technological University in USA in aerospace. অ্যাক্রোস্পেস। তারপর এটা 3 নম্বর বলেছে ওয়াই আর মেনি গার্লস নট সাপোজ টু অপ্ট ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে উত্তর হবে গার্লস আর নট সাপোজ টু অপ্ট ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিকজ ইট ইজ থট সামটাইমস ইফ দে উড বি এবল টু হ্যান্ডেল সাচ হার্ড ওয়ার্ক। তারপরে 4 নম্বর ওয়াই আর দ্য এফোর্টস বিহাইন্ড সঞ্জলস আর্নিং এ কমার্শিয়াল পাইলটস লাইসেন্স। তাহলে উত্তর হবে অন উইকেন্ডস সঞ্জল স্টার্টেড taking flying lessons to chase her dreams. Her efforts paid off when she earned a commercial pilot's license in 2016. এরপর চলে আসো পরের প্রশ্নতে, অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। 4 দাগে এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্যাট নাইট অ্যান আর্থকুইক হিট দ্য টাউন, উই ওয়্যার থ্রোন আউট অফ আওয়ার বেডস অ্যান্ড ডোরস অ্যান্ড উইন্ডোজ র্যাটেলড। তারপরে 5 দাগে এখানে রয়েছে 5 দাগের ডু ওয়াজ ডাইরেক্টেড। প্রথমে 5 দাগের এতে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে। লিচিস আর ফাউন্ড ইন মেনি পার্টস অফ ওয়ার্ল্ড, সাম হ্যাভ সাকার্স। লিচেস আর ফাউন্ড, আচ্ছা এখানে লিচেস আছে, লিচেস আর ফাউন্ড ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, সাম হ্যাভ সাকার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য বডি। তারপরে বিয়ে তাকে এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, মানে ব্র্যাকেটে যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। আর সি এর তাকে রয়েছে ফ্রেজাল ভার্ব, এবং ফ্রেজাল ভার্বের লিস্ট নিচে দেওয়া রয়েছে, যেখান থেকে তোমাদের লিস্ট খুঁজে থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্ব খুঁজে নিয়ে এখানে বসাতে হবে। আর 6 দাগে এখানে রয়েছে ভোকাবুলারি। এই ভোকাবুলারিগুলো করার জন্য কিন্তু তোমাদের প্রত্যেককে কিন্তু আনসিন পড়তেই হবে, তাই তোমাদের প্রত্যেককে আমি বলবো যে অবশ্যই করে কিন্তু তোমরা আনসিনগুলো নিজেরা পড়া প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার সময়ও কিন্তু এর উত্তরগুলো তোমরা করতে পারবে। তো এবার উত্তরগুলো দেখে নাও তাহলে কি হবে। প্রথমটা ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে সুরেশ মাদার মেড সাম ডিলিশিয়াস পরাঠাস, এটা বলেছে ভয়েস চেঞ্জ করতে, তাহলে সাম ডিলিশিয়াস পরাঠাস ওয়্যার মেড বাই সুরেশ মাদার। তারপরে 2 নম্বর হোয়াট উইল বি অল রাইট হি আস্কড, উইল ইট বি অল রাইট হি আস্কড, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে হি আস্কড ইফ ইট উড বি অল রাইট। তারপরে হি স মি হি স্মাইল, এটাকে সিঙ্গল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। এটাকে আমি কি করতে পারি, সিঙ্গল সেন্টেন্স যখন বানাতে বলেছে আমি এটাকে সিম্পলও করতে পারি, কমপ্লেক্সও করতে পারি, আবার কম্পাউন্ডও করতে পারি। তো আমি এখানে সিম্পল সেন্টেন্স ব্যবহার করেছি, সিইং মি হি স্মাইল। আবার এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্স বানাও, যেমন ধরো হোয়েন, অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে হোয়েন হি স মি, যখন সে আমাকে দেখলো, কমা হি স্মাইল, এটাও হবে। আবার হি স মি অ্যান্ড হি স্মাইল, এটাও হবে। কম্পাউন্ড সেন্টেন্সে করলে এটাও কিন্তু হবে, হি স মি অ্যান্ড হি স্মাইল, এটাও কিন্তু হবে। এরপর চলে আসো ফ্রেজাল ভার্বে, ওর থেকে হবে পুট অন, এনডিওর থেকে হবে লুক আপ,
রিকভার থেকে কাম রাউন্ড। তোমাদের এর আগেও বলেছি যে ফ্রেজাল ভার্ব দেখবে সেন্টেন্সে যে ভার্বটা দেওয়া হচ্ছে সেটা যে টেন্সে আছে ফ্রেজাল ভার্বকেও কিন্তু সেই টেন্সে নিয়ে যেতে হবে, অর্থাৎ ভার্বের ফর্মে কিন্তু ফ্রেজাল ভার্বটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। এরপর ভোকাবুলারিগুলোর উত্তর, ভোকাবুলারিগুলো এখানে আর টুকি নিয়ে আমি জাস্ট উত্তরগুলো লিখেছি। প্রথমটার উত্তর হবে কারিকুলাম, তোমাদের প্রত্যেকের কাছে তো বই রয়েছে দেখো। তারপরে 2 নম্বর হবে ইন্টারভিউ, 3 নম্বর হবে লাইসেন্স, আর 4 নম্বর হবে রিট্রাইভ। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওর বন্ধুর সাথে শেয়ার করো, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে পিডিএফটা দেওয়া হয়েছে সেটার পাসওয়ার্ড অলরেডি আমি এই ভিডিওতে বলে দিয়েছি, যদি তুমি মিস করে গিয়ে থাকো তাহলে একবার দেখে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।